الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي الأمين صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الجوع وكم من قائم ليس له من قيامه إلا السهر رواه النسائي. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মহিয়ান গরিয়ান, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে রমাদান মুবারক মাসের দ্বিতীয় জুমায় সুস্থ শরীরে সুস্থ দেহে সময় মতো মসজিদ আসার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ, শান্তি রহমত বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলোচনার বিষয় তাকওয়া অর্জনে সিয়ামের ভূমিকা। যেহেতু রমাদান মাস চলছে, অতএব আলোচনা তো অবশ্যই রমাদান বা সিয়াম কেন্দ্রিক হবে, এটাই স্বাভাবিক। তবে আজকে আমরা জানব যে শুধু রমাদান নয়, যে কোনো সময় যদি আমরা সিয়াম পালন করি, এই সিয়াম আমাদেরকে তাকওয়া অর্জনে কতটুকু সহযোগিতা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীমের 183 সূরা বাকারার 183 নম্বর আয়াতটি আমাদের সকলের পরিচিত। রমাদান মাস আসলেই আয়াতটির তিলাওয়াত, অনুবাদ এবং তাফসীর আমরা অনেকেই শুনে থাকি এবং পড়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতির উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো, আল্লাহর ভয় যেন তোমাদের অন্তরে সঞ্চারিত হয় এবং তোমরা গুনাহ থেকে বাঁচতে পারো। এই তাকওয়া মানে কি? তাকওয়া মানে সেটাই যেটা বললাম, যে আল্লাহর ভয়, এমন ভয় যেই ভয় অর্জন করলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। তাহলে যেই ভয় আপনাকে গুনাহ থেকে বাঁচাবে না সেটা তাকওয়া না। যেই ভয় অন্তরে অর্জিত হলে আপনি এতটুকু পরিমাণ আল্লাহকে অনুভব করবেন যে আপনি আর গুনার দিকে যাবেন না, এটা হচ্ছে তাকওয়া। এই তাকওয়া অর্জন করার সবচেয়ে বড় মাধ্যম হলো সিয়াম পালন করা। সিয়াম পালনের মাধ্যমে যত দ্রুত, যত কার্যকরভাবে তাকওয়া অর্জিত হয়, অন্য কোনো ইবাদত করলে এত তাড়াতাড়ি তাকওয়া অর্জিত হয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল আমলের নেকি দিবেন অন্যভাবে, কিন্তু সিয়ামের নেকি দিবেন নিজ হাতে, কারণ সিয়ামটা শুধুমাত্র আল্লাহর জন্যই পালন করা হয়। এখন এই যে তাকওয়া অর্জন আমরা করব, এখন শুধু কি সিয়াম রাখলেই তাকওয়া অর্জিত হয়ে যাবে?
নাকি এর মধ্যে আরো অনেক কাজ আছে? তাকওয়া অর্জন শুধু সিয়াম রাখলে হবে না, কারণ সিয়াম শুধুমাত্র খাবার দাবার ছেড়ে দেওয়ার নাম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীতে পাওয়া যায়, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি, শুধুমাত্র খাওয়া দাওয়া পানাহার ছেড়ে দেওয়ার নাম সিয়াম নয়। ইন্নামাস সিয়ামু মিনার রাফাতি মিনাল লাগবি ওয়ার রাফাত, সিয়াম হলো খাবার দাবার ছেড়ে দেওয়ার পাশাপাশি, খাবার দাবার বর্জন করার পাশাপাশি যাবতীয় অযথা কাজ, অযথা কথাবার্তা বর্জন করা এবং যাবতীয় অশ্লীল কথাবার্তা বর্জন করা। তাহলে সিয়াম শুধুমাত্র খাবার দাবার বর্জন করার নাম নয়। এখন যদি আপনি শুধুমাত্র খাবার দাবার বর্জন করার মাধ্যমেই তাকওয়া অর্জন করতে যান, আপনার চেষ্টা করতে হবে। যদি আপনি মনে করেন আমি তো সিয়াম রাখছি, আমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছুই খাচ্ছি না, কোনো কিছুই পান করছি না, স্ত্রীর কাছে যাচ্ছি না, তাহলে তো আমি সিয়াম রাখছি, তাকওয়া আমার কি তাকওয়া অর্জিত হবে? আমি বলবো হবে না। কারণ শুধুমাত্র সিয়াম পালন করলেই, অর্থাৎ শুধুমাত্র খাবার দাবার ছাড়লেই তাকওয়া অর্জিত হবে না। তাকওয়া অর্জিত হওয়ার জন্য অবশ্যই আপনাকে অযথা কথাবার্তা বর্জন করতে হবে এবং অশ্লীল কথাবার্তা বর্জন করতে হবে। এই তাকওয়া অর্জন করার জন্য আমাদেরকে কয়েকটি প্রত্যঙ্গের গুনাহ বর্জন করতে হয় সিয়াম থেকে তাকওয়া অর্জনের জন্য। এক নম্বর হলো চোখের গুনাহ, 2 হলো মুখের গুনাহ, 3 হলো হাতের গুনাহ, 4 হলো আপনার কানের গুনাহ। যদি কোনো ব্যক্তি এই সমস্ত গুনাহ বর্জন করতে পারেন তাহলে ওই ব্যক্তির তাকওয়া অর্জিত হবে, তিনি সিয়ামের আসল ফল পাবেন। আর যদি কোনো ব্যক্তি শুধুমাত্র না খেয়ে থাকে, উপোস থাকে, তাহলে অমুসলিমদের মতো উপোস থাকা হবে, কিন্তু আলটিমেটলি এই উপোস থাকার কারণে তেমন কোনো বেনিফিট হবে না। হয়তো ফরজিয়াত আদায় হয়ে যাবে, আল্লাহ যে ফরজ করেছেন সেটা আদায় হয়ে যাবে, তাকে এই সিয়াম পরবর্তীতে আবার রাখতে হচ্ছে না, কিন্তু সিয়ামের যে লক্ষ্য, সিয়ামের যে উদ্দেশ্য, যেই কারণে সিয়ামকে ফরজ করা হয়েছে, এটা অর্জিত হবে না কোশ্চিন কালেও, যতক্ষণ না ওই ব্যক্তি তার এই কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গের হক আদায় করবে, এগুলো রক্ষা না করবে। তার মধ্যে প্রথমে আসি মুখের ইবাদত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীতে পাওয়া যায়, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে না পারে সিয়াম অবস্থায়, এবং মিথ্যা কথাবার্তা ছাড়তে না পারে, ওয়াল আমালা বিহি, এবং মিথ্যা কাজ ছাড়তে যদি না পারে, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তাহলে ওই ব্যক্তির খাবার দাবার ছেড়ে দেওয়াটা আল্লাহর কোনো প্রয়োজন নেই। এখন আল্লাহর কি অন্য কিছুর প্রয়োজন থাকে? আল্লাহর তো এমনি কোনো কিছুর প্রয়োজন নেই। তার মানে হলো ওই ব্যক্তি যে খাবার দাবার ছাড়লো, এতে কোনো লাভ নেই। সে ব্যক্তি খেলো না, সে ব্যক্তি পান করলো না, সে ব্যক্তি স্ত্রীর কাছে গেল না, এটার কোনো মূল্যই নেই যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে না পারে, যদি কোনো ব্যক্তি মিথ্যা কাজ ছাড়তে না পারে। এই মিথ্যা কথার ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ বলেছেন, তার মানে হলো মিথ্যা কথাবার্তা এবং যাবতীয় অপবাদমূলক কথাবার্তা। কারণ আমি গীবত করা হতে পারে, কারণ আমি অপবাদ দেওয়া হতে পারে, যে সমস্ত কথাবার্তায় মানুষ আঘাতপ্রাপ্ত হয়, যে সমস্ত কথাবার্তায় মানুষের ক্ষতি করা হয়, যে সমস্ত কথাবার্তায় মানুষকে আক্রমণ করা হয়, মানুষের সম্মানহানি করা হয়, এ জাতীয় সকল কথা সিয়াম কারণ ব্যক্তি পালনকারী ব্যক্তি ছেড়ে দিবে, এটা তার দায়িত্ব। আর 2 নম্বর হলো ওয়ালা আমালা বিহি, এবং অনর্থক কাজ, মানে অশ্লীল যাবতীয় কাজ, অশ্লীল যাবতীয় কাজ ছেড়ে দিবে সিয়াম পালন করে ব্যক্তি। যদি কোনো ব্যক্তি 2টি কাজ ছাড়তে না পারে, তাহলে ওই ব্যক্তি সারা দিন, সারা মাস এবং সারা বছর সিয়াম পালন করলেও ওই ব্যক্তির সিয়ামের আল্লাহর কাছে বিন্দু মাত্র মূল্য থাকবে না। 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, নাসাইতে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল জু' ওয়া ফি রিওয়ায়াতিন ইল্লা যামা। অনেক সিয়াম পালনকারী আছে এমন যাদের সিয়াম পালন করার ফল এটাই যে সে শুধু না খেয়ে থাকলো। বুঝতে পারেন নাই? অনেক সিয়াম পালনকারী এমন আছে যাদের সিয়ামের ফল এটাই, কি ফল? যে সে না খেয়ে থাকলো। এবং এমন অনেক কিয়ামকারী আছেন, তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, এমন অনেক ব্যক্তি আছেন যাদের এই কিয়ামুল লাইল বা এই তাহাজ্জুদের ফল এটাই, সে শুধু জেগে থাকলো, না ঘুমে জেগে থাকলো, আর কোনো বেনিফিট নেই। তাহলে প্রশ্ন হলো, এমন কোন সিয়াম পালনকারী যে ব্যক্তি সারাদিন না খেয়ে থাকলো অথচ কোনো সিয়ামের কোনো মূল্যই নেই?
শুধুমাত্র না খেয়ে থাকার মতো, এটা হলো ওই সিয়াম পালনকারী ব্যক্তি যে ব্যক্তি সিয়াম পালন করার পরেও জবান হেফাজত করতে পারে না, যে ব্যক্তি সিয়াম পালন করার পরেও গীবত থেকে বাঁচতে পারে না, যে ব্যক্তি সিয়াম পালন করার পরেও সিয়ামকে আল্লাহর জন্য করতে পারে না। অতএব এটা একটা। আরেকটা হলো ওই সমস্ত কিয়ামকারী ব্যক্তি রাতের বেলা তাহাজ্জুদ পড়েন, রাতের বেলা তারাবিহ পড়েন, কিন্তু ওই ব্যক্তির এই কাজ আল্লাহর জন্য না, মানুষকে দেখানোর জন্য। অনেক সময় এমন হয় যে তারাবির সালাত যদি আপনি না পড়েন, পরিবারের মধ্যে আপনি আক্রমণের শিকার হবেন, অথচ আপনি যে ফরজ সালাত পড়ছেন না এটার জন্য কেউ কিছু বলছে না। তারাবি পড়ো না তুমি কেমন মুসল্লি? তারাবি না পড়াটা আমাদের জন্য বিশাল বড় একটা গুনার কাজ হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি যে ফরজ সালাত নিয়মিত ছেড়ে দিচ্ছেন, আপনি ফরজ সালাত নিয়মিত আদায় করেন না, এটা কারো চোখে ধরা পড়ে না। তো তারাবির সালাত অনেক ব্যক্তি এমন আছেন পালন করেন, কিন্তু সেই ব্যক্তির এই কাজটা ওই পরিবারের জন্য হয়, কারণ পরিবার রেগে যাবে। ওই ব্যক্তির এই কাজটা বাবার জন্য হয়, মায়ের জন্য হয়, মানুষকে দেখানোর জন্য হয়, এলাকায় সম্মান পাওয়ার জন্য হয়। তাহলে যেই ব্যক্তির এই কাজটা আল্লাহর জন্য না হয়ে মানুষকে দেখানোর জন্য হবে, এই ব্যক্তির কথা বলা হয়েছে লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহাব। এই ব্যক্তির কিয়াম করার কোনো বেনিফিট নাই, শুধুমাত্র বেনিফিট এটাই যে সে না ঘুমে জেগে থাকলো। এটা 2 নম্বর হাদিস। 3 নম্বর হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা সহিহ বুখারীতে পাওয়া যায়, সিয়ামু জুন্নাতুন, সিয়াম হলো মানুষের জন্য ঢাল স্বরূপ। কেমন ঢাল স্বরূপ? সিয়াম মানুষকে দুনিয়াতে পাপ থেকে বাঁচিয়ে রাখবে আর পরকালে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখবে। সুবহানাল্লাহ। তারপর তিনি বলছেন আসিয়ামু জুন্নাতুন ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, অতএব যদি কোনো ব্যক্তি সিয়ামের দিনে উপনীত হয়, যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে, ফালা ইয়ারফুত ওয়ালা ইয়াসখাব, সে 2টি কাজ কখনোই করবে না। 1 নম্বর হলো অশ্লীল কথাবার্তা মুখ দিয়ে আনবে না, 2 নম্বর হলো ওয়ালা ইয়াসখাব, এবং চিল্লাচিল্লি করবে না। এটা সিয়াম পালন করার জন্য মানায় না। অশ্লীল কথাবার্তা বলা তো হারাম আমরা জানি, তবে সিয়াম পালনকারী ব্যক্তি চিল্লাচিল্লি করবে না, যদিও এটা হারাম না কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু এটা সিয়াম পালনকারী ব্যক্তির সম্মানের সাথে এটা যায় না। একজন সিয়াম পালনকারী ব্যক্তি যখন সিয়াম পালন করেন, তখন শুধু নিজে সিয়াম পালন করেন না, বরং তিনি সিয়াম পালন করার পাশাপাশি তার হাত সিয়াম পালন করে, তিনি সিয়াম পালন করার পাশাপাশি তার মুখ সিয়াম পালন করে, তার পা সিয়াম পালন করে, তার কান সিয়াম পালন করে, তার চোখ সিয়াম পালন করে। এখন যদি কোনো ব্যক্তি নিজেই সিয়াম পালন করলো, কিন্তু নিজে সিয়াম পালন করার পাশাপাশি তার চোখকে সিয়াম পালন করাতে পারলো না, সে সিয়াম পালন করলো কিন্তু মুখকে সিয়াম পালন করাতে পারলো না, সে সিয়াম পালন করলো কিন্তু কানকে সিয়াম পালন করাতে পারলো না, অর্থাৎ তার বডি সিয়াম পালন করলো কিন্তু সে সিয়াম পালন করলো না। সে সিয়াম পালন করলো, তার অঙ্গ প্রত্যঙ্গ সিয়াম পালন করলো না। এমন যদি হয়, তাহলে এই ব্যক্তির সিয়াম আল্লাহর কাছে তেমন কোনো ফায়দা দিবে না। ফরজ আদায় হয়ে যাবে, যেটা আমি শুরুতে বলেছি, ফরজ আদায় হয়ে যাবে, আবার পরবর্তীতে কাজা করতে হবে না, কিন্তু সিয়ামের যে লক্ষ্য উদ্দেশ্য, সিয়ামের যে মাকসাদ, সেটা অর্জিত হবে না। কোশ্চেন কালেও যদি ওই ব্যক্তি সিয়াম পালন করার পাশাপাশি তার অঙ্গ প্রত্যঙ্গে সিয়াম পালন না করায়, সিয়াম পালনকারী ব্যক্তি যখন হেঁটে যাবেন রাস্তা দিয়ে, তখন এমন হবে যে তিনি মুখে বলবেন না যে আমি সিয়াম পালন করেছি, কিন্তু তার চলাচল, তার ভঙ্গিমা, তার আচরণ, তার কথাবার্তা, তার সবকিছু বলবে যে আমি সিয়াম পালনকারী। মুখে বলবে না যে আমি সিয়াম পালন করেছি, কিন্তু তার ভাব গাম্ভীর্য, তার মধ্যে যে আচরণ, তার যে কথাবার্তা, তার যে উচ্চারণ, প্রত্যেকটা জিনিস প্রমাণ করবে এই ব্যক্তি সিয়াম পালন করেছে। এটাই হলো সিয়াম। আপনি যদি এটা পালন করতে পারেন, তাহলে আপনার জন্য সূরা বাকারার 183 নম্বর আয়াতের সেই মেসেজ, লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম পালন করা এই জন্যই যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আপনার বয়স 50 বছর, আপনি 50 বছর সিয়াম পালন করেছেন, কিন্তু তাকওয়া অর্জন করতে পারেন নাই। কেন? আপনি শুধুমাত্র না খেয়ে থেকেছেন। সিয়াম পালন করার যে তাত্ত্বিক বিষয়গুলো, সেগুলো আপনি বর্জন করেছেন। সিয়াম পালন করার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেগুলো আপনার অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করতে সহযোগিতা করবে, সিয়াম পালন করার পাশাপাশি যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যেগুলো আপনার অন্তরে তাকওয়া গেড়ে দিবে, আপনি সেগুলো পালন করেন নাই। একজন ডাক্তারের কাছে একজন রোগী গেল, ধরেন সেই ব্যক্তি ডায়াবেটিসের রোগী,
তাকে ডাক্তার বললেন যে আপনি এই ওষুধগুলো খাবেন, ইনসুলিন দিবেন বা আপনি ওষুধগুলো খাবেন, পাশাপাশি আপনার জন্য আরো কিছু নির্দেশনা আছে। আপনি মিষ্টি জাতীয় খাবার খাবেন না, আপনি পাশাপাশি চিনিযুক্ত খাবার খাবেন না, আপনি ভাজা পোড়া খাবেন না, আপনি ফাস্টফুড খাবেন না, এগুলো আপনি খাবেন না। যদি আপনি এগুলো খান তাহলে আপনার ওষুধে কোনো কাজে আসবে না। এখন আপনি বাড়িতে আসলেন, এসে আপনি চিন্তা করলেন যে আমি এগুলো মানতে পারবো না, শুধুমাত্র আমি প্রেসক্রাইব যে ওষুধগুলো আছে এগুলো আমি শুধু মানবো, অর্থাৎ আমি ইনসুলিন নিব, পাশাপাশি আমি ওষুধগুলো খাবো। কিন্তু এর পাশাপাশি তিনি যে কথাগুলো আমাকে মুখে বলেছেন এগুলো আমার পক্ষে মানা সম্ভব না। এখন আমার প্রশ্ন, আপনার ওষুধ কি ভালো হবে? আপনি কি ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন? কখনোই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম দিয়েছেন কোরআনের মাধ্যমে, কিন্তু এই সিয়াম দেওয়ার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আপনাকে অনেকগুলো বিষয় বলে দিয়েছেন। আপনি শুধুমাত্র যদি ওষুধ সেবন করেন, আপনি হয়তো কোনো রকম বেঁচে থাকবেন, কিন্তু পুরোপুরি সুস্থ হবেন না। আপনি চিকিৎসার যে পুরোপুরি যে ফল, চিকিৎসার যে পুরোপুরি আপনার যেটা কার্যকারিতা, এটা আপনি পাবেন না। একেভাবে সিয়াম যদি আপনি শুধুমাত্র না খেয়ে থাকেন, আপনি সিয়াম পালন করলেন, ফরজিয়াত আদায় হয়ে যাবে, কিন্তু সিয়ামের যে পরিপূর্ণ ফল, সিয়ামের যেটার মাধ্যমে আপনি কমপ্লিট যে ফল যেটা পাওয়ার কথা ছিল, আপনি সেটা পাবেন না যতক্ষণ না এই জিনিসগুলো থেকে বেঁচে থাকবেন। যেমন ডায়াবেটিস রোগীর কথা বললাম, ডায়াবেটিস রোগী যেমন ওষুধ খেলে পরে বাকি জিনিসগুলো থেকে যদি না বাঁচে তাহলে পরিপূর্ণ ফল পাবে না চিকিৎসার। একইভাবে যদি আপনি সিয়াম পালন যদি আপনি করেন, বাকি আপনি সিয়াম পালন করার পাশাপাশি আপনার চোখকে, আপনার মুখকে, আপনার কানকে, আপনার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে যদি সিয়াম পালন করাতে না পারেন তাহলে আপনার কোনো কাজে আসবে না। দুঃখজনক হলেও সত্য যে আমরা অনেকেই সিয়াম পালন করি, কিন্তু আমাদের সিয়াম পালন করার অবস্থা খুবই করুণ এবং ভয়াবহ। সিয়াম পালন করতে করতে ক্লান্ত হয়ে যায়, এক সময় মনে করি যে না আর পারা যাচ্ছে না, এখন ফোন নিয়ে বসতে হবে। আপনি ফোনে তখন ঢুকে যান, ঢুকে গিয়ে আপনি তখন ফেসবুকে ঢুকে পড়েন, আর তখন রিলসের মধ্যে ঢুকে পড়েন, অথবা ইউটিউবের শর্টসের মধ্যে আপনি ঢুকে পড়েন। তখন একটার পর একটা আসছে আর আপনি সেখানে ডুবে গেছেন। আপনি যে সিয়াম পালনকারী সেদিকে আপনার মনোযোগ নাই। এখন ফেসবুকের রিলসে কি আপনাকে ভালো জিনিস দেখাবে, বা ইউটিউবের শর্টস আপনাকে ভালো জিনিস দেখাবে? আপনি ক্লান্ত হয়ে গেছেন, তাসবিহ তাহলিল করেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, অথবা ঘুমিয়ে থাকেন, কিন্তু আপনি ফেসবুক নিয়ে বসে গেলেন, আপনি ইউটিউব নিয়ে বসে গেলেন, আপনার সামনে অশ্লীল ছবি ভেসে উঠলো, আপনি সিয়ামের 12টা বেজে গেছে। এটার নাম সিয়াম পালন করা নয়। অসংখ্য এমন ভাই আছেন, এই জন্য আমাদের তাকওয়া অর্জিত হয় না। 50 বছর সিয়াম পালন করার পরেও সিয়ামের ফল পায় না ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ডায়াবেটিস চিকিৎসা করে, নিয়ম কানুন মানে না। এখন যে ব্যক্তি এই শর্টস নিয়ে বসে গেল, রিলস নিয়ে বসে গেল, ঘন্টার পর ঘন্টা সে খালি স্ক্রল করছে আর রিলস দেখছে, এখন এই ব্যক্তির সিয়াম 1 মাস কেন 1 বছর পালন করলেও বিন্দু মাত্র বেনিফিট হবে না। কারণ সিয়ামের জন্য যেগুলো মানার প্রয়োজন ছিল এগুলো সে মানে নাই। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত, যদি আপনি পারফেক্টলি সিয়ামকে পালন করতে পারেন, যদি আপনি পারফেক্টলি সিয়ামকে যত্ন করতে পারেন, তাহলে সিয়ামের মাধ্যমে আপনি অবশ্যই তাকওয়া অর্জন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য পাপের, বেশ কয়েকটা পাপের বা অপরাধের শাস্তি হিসাবে সিয়াম পালন করতে বলেছেন। একটা তো আমরা জানি, যদি কোনো ব্যক্তি আপনার রমাদানে যদি স্ত্রী সহবাস করে সিয়াম পালন অবস্থায়, তাহলে ওই ব্যক্তিকে লাগাতার 2 মাস সিয়াম পালন করতে হবে। কেন? এই জন্যই যে অন্তরে যেন আল্লাহর ভয় তৈরি হয়। এর পাশাপাশি আরো 4টা জায়গায় অন্তত পক্ষে এটার কথা বলা হয়েছে। প্রথমত হলো, যদি কোনো ব্যক্তি শপথ করেন, শপথ করে যদি কোনো ব্যক্তি ভেঙে ফেলেন, তাহলে শপথ করে ভেঙে ফেললে তাকে সিয়াম পালন করতে হয় কাফারা দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউআখিদুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম। সূরা মাইদার মধ্যে বলা হয়েছে যে তোমরা যদি এমনিতেই শপথ করো, মুখে মুখে, মানে দৃঢ় হবে নয়, আল্লাহ তাআলা এটার জন্য তোমাকে পাকড়াও করবেন না। ওয়ালাকি ইউআখিদুকুম বিমা আকাদতুমুল আইমান, তবে তোমরা যদি দৃঢ়ভাবে শপথ করো এবং ভেঙে ফেলো সেটা, আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন, ছাড়বেন না। তখন কি কাফারা? ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিন। শপথ করে যদি ভেঙে ফেলো দৃঢ়ভাবে,
তোমাদের কাফার হলো 10 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে, আও কিসওয়াতুহুন্না, অথবা তাদেরকে কাপড় দিতে হবে, আও তাহরিরু রাকাবাতিন, অথবা যদি তুমি খাবার দিতে না পারো, যদি তুমি কাপড় দিতে না পারো, একটা দাস মুক্ত করতে হবে। ফামান লাম ইস্তাতি', যদি এটাও যদি কেউ না পারে তাহলে ওই ব্যক্তিকে 3 দিন সিয়াম পালন করতে হবে। অর্থাৎ যদি আপনি শপথ করে ভেঙে ফেলেন, সঠিকভাবে আপনি যদি শপথ রক্ষা করতে না পারেন, আপনার অন্যতম একটি কাফারা হলো সিয়াম পালন করা, 3 দিন সিয়াম পালন করতে হবে। দেখেন, কোন ব্যক্তি শপথ করে ভেঙে ফেললে অবশ্যই তার অন্তরের মধ্যে ঈমানের ত্রুটি আছে, আল্লাহর ভয়ের কমতি আছে, এই জন্যই তিনি সিয়াম পালন করতে বললেন। কারণ সিয়াম যদি তুমি পালন করো, সিয়ামের মাধ্যমে তোমার অন্তরে আল্লাহর ভয় তৈরি হবে। হজ করতে গেলে মানুষের কিরান এবং তামাত্তু যদি হজ করে, হজ এবং উমরা একসাথে করে, তখন তাদেরকে হাদিয়া দিতে হয়, হাদি করতে হয়, জবাই করতে হয়। এখন কোনো ব্যক্তি যদি হজ করতে গিয়ে তার উপর হাদি বা কুরবানি ওয়াজিব হয়ে যায়, সে যদি কুরবানি করতে না পারে তখন কি শাস্তি তার? তখন ওখানে বলা হয়েছে যে যদি আশারাতুন সালাসাতুন ফিল হাজ্জি, অর্থাৎ যদি কোনো ব্যক্তি কুরবানি করতে না পারে তখন 3টি সিয়াম পালন করতে হবে ওই মক্কা থাকা অবস্থায়। ও সাবআতিন ইযা রাজাতুম, এবং 7টি সিয়াম পালন করতে হবে বাড়িতে আসার পরে, কারণ তার এই কাফারা হিসাবে। দেখেন, এখানে ওই ব্যক্তি হাদি নিতে পারে নাই বা হাদি জবাই করতে পারে নাই, তার অক্ষমতা আছে, কিন্তু এখানে সিয়াম পালন করার কথা বলা হলো কেন? সিয়াম পালন করলে তার অন্তরে আল্লাহর ভয় তৈরি হবে। আরেকটা বিষয়, কোন ব্যক্তি তার স্ত্রীর সাথে জিহার করেছে, স্ত্রীকে বলেছে তুমি আমার কাছে আমার মায়ের মতো, বা তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমার মায়ের অঙ্গ প্রত্যঙ্গের মতো, অথবা এটা বলেছে তুমি আমার জন্য হারাম যেমন আমার মা হারাম, অথবা আমার বোন হারাম, এটাকে ইসলামের দৃষ্টিতে জিহার বলা হয়। যদি কোনো এই ভয়ঙ্কর কাজটা করে তখন তার কি শাস্তি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে জিহার করে, তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে, তখন তার শাস্তি হলো তাকে তাহরিরু রাকাবাতিন, একটি গোলাম আযাদ করতে হবে। ফামান লাম ইস্তাতি' ফাসিত্তিনা মিসকিন ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি, যদি কোনো ব্যক্তি গোলাম আযাদ করতে না পারে তাহলে তার শাস্তি হলো ওই ব্যক্তি এই অপরাধের কারণে 2 মাস লাগাতার সিয়াম পালন করবে। কারণ এই ব্যক্তি, যে ব্যক্তি তার স্ত্রীর সাথে জিহার করলো, স্ত্রীকে মায়ের সাথে তুলনা করলো, তার মানে ওই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয়ের কমতি আছে, এই ব্যক্তির অন্তরে ফাসিকি আছে, এই ব্যক্তির অন্তর দূষিত, এই ব্যক্তির অন্তর দূষিত হয়ে গেছে। আর দূষিত অন্তরকে কলুষিত মুক্ত করার জন্য, দূষিত অন্তরকে ভেজাল মুক্ত করার জন্য ওই ব্যক্তির উপর 2 মাস সিয়াম পালন করতে বলা হয়েছে। এই কাজ করলে তাকে 2 মাস সিয়াম পালন করতে হবে লাগাতার। যদি 30টা করার পর একটা ভেঙে ফেলে আবার শুরু থেকে শুরু করতে হবে। এবং সর্বশেষ হলো যেই জিনিসটার মাধ্যমে সিয়াম পালন করতে হয় সেটা হলো মানুষকে হত্যা করা, ইচ্ছাকৃত হবে না অনিচ্ছাকৃত হবে। যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃত হবে না অনিচ্ছাকৃত হত্যা করে ফেলে, ওই ব্যক্তি কি করতে হয়? তার দিয়াত প্রদান করতে হয় নিহত ব্যক্তির পরিবারকে। এর পাশাপাশি এই ব্যক্তিকে একটা গোলাম আযাদ করতে হয়। কিন্তু এই ব্যক্তি যদি গোলাম আযাদ করার মতো সমর্থ যদি না হয় তখন তাকে 2 মাস লাগাতার সিয়াম পালন করতে হয়। এটা একটা শাস্তি। এই 4টা জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য অপরাধের কারণে সিয়াম পালন করতে বলেছেন। অপরাধ কিন্তু আপনি সিয়াম ভাঙেন নাই, আপনার সিয়ামের সাথে কোনো সম্পৃক্ততাই নাই, কিন্তু এই 4টি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম পালন করতে বলেছেন। কারণ সিয়ামটা হলো এমন একটি ইবাদত, যে ইবাদত পালন করার মাধ্যমে আপনার অন্তরে আল্লাহর ভয় তৈরি হতে বাধ্য, যদি আপনি হক পালন করে আদায় করতে পারেন। কিন্তু আর দুঃখজনক বিষয় হলো সত্য যে আমরা সিয়ামের মর্ম বুঝি না, সিয়ামের মর্মগুলো আমরা অনুধাবন করার চেষ্টা করি না। সিয়ামকে কার্যকর করার জন্য প্রথমত বললাম যে মুখের গুনাহ থেকে বাঁচতে হবে। 2 নম্বর যে গুনাহ থেকে আমাদের অবশ্যই বাঁচতে হবে সেটি হলো চোখের গুনাহ। চোখের গুনাহ অত্যন্ত ভয়ঙ্কর গুনাহ, যে গুনার মাধ্যমে একটা ব্যক্তির অন্তরে জিনার বাসনা তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নূরের মধ্যে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিকে নিচু করে রাখে, রাস্তায় যখন হাঁটবে
উপরে তাকিয়ে থাকবে না। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং লজ্জাস্থান হেফাজত করবে। এখানে প্রথমে বলা হলো দৃষ্টি নিচু করে রাখা, দ্বিতীয়ত বলা হলো লজ্জাস্থান হেফাজত করা। একটা সম্পর্ক আছে দুইটার মধ্যে। সম্পর্ক হলো যদি কোনো ব্যক্তি দৃষ্টি নিচু করে রাখে তবেই সে লজ্জাস্থান হেফাজত করতে পারবে। আর যদি কোনো ব্যক্তি দৃষ্টি নিচু করে না রাখে, এদিক সেদিক তাকায়, মন ঠিক থাকে না, জিনিস দেখতে বিভিন্ন হারাম জিনিস দেখলেই তার তাকাতে মন চায়, এমন যদি হয় ওই ব্যক্তি একটা সময় জিনায় জড়িত হয়ে যেতে পারে। তারপরে বলা হয়েছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, হে নবী আপনি মুমিন নারীদেরকেও বলে দেন তারাও যেন যখন হাঁটবে তখন দৃষ্টি নিচু করে রাখবে। ওয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তারাও তাদের লজ্জাস্থান হেফাজত করবে। এই আদেশ শুধুমাত্র পুরুষের জন্য না, এটা মহিলাদের জন্য। আমরা অনেক সময় মনে করি যে নিচের দিকে তাকানো শুধুমাত্র পুরুষের কাজ না। একটা পুরুষ যেমন নারীর দিকে তাকালে হারাম হয়, গুনাহ হয়, একইভাবে যদি প্রয়োজন ছাড়া একটা নারী পুরুষের দিকে তাকায় তারও গুনাহ হবে। অতএব আয়াতের মধ্যে আমরা শিক্ষা পেলাম যে আমাদের দৃষ্টি হেফাজত করা অত্যন্ত জরুরি, এটা করতেই হবে। যদি আপনি সিয়াম পালন করা অবস্থায় দৃষ্টিকে হেফাজত করতে না পারেন তাহলে সিয়ামের কার্যকারিতা কমে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে ইয়া আলী লা তুতবিইন নযরাতান নযরা, হাদিসটা সহিহ বুখারীতে পাওয়া যায় যে আলী লা তুতবিইন নযরাতান নযরা, যে তুমি কোনো বেগানার দিকে দৃষ্টি পড়ে গেলে বারবার তাকাবে না। তুমি যখন হাঁটবে, তুমি যখন চলবে, তখন তোমার দৃষ্টি বেগানার দিকে পড়ে যেতে পারে, স্বাভাবিক। কিন্তু লা তুতবিইন নযরাতান নযরা, একবার দৃষ্টি পড়ে গেলে ওদিকে আবার তাকাবে না তুমি। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কারণ একবার যদি অনিচ্ছাকৃত পড়ে যায় এটা আল্লাহ মাফ করবেন, কিন্তু এরপর তুমি যখন ইচ্ছাকৃতভাবে আবার তাকাবে এটা কিন্তু তোমাকে আল্লাহ মাফ করবেন না। এই হাদিস থেকে বোঝা গেল যে ইচ্ছাকৃত পড়লে এটা আপনার জন্য পরীক্ষা। আপনি তো অনেক সময় অনেক যুদ্ধ করে ফেলেন, ফিলিস্তিন বিজয় করে ফেলবেন, আপনি এই সেই অনেক কিছু করে ফেলবেন, ফেসবুকের মধ্যে অনেক লেখালেখি আমার মাধ্যমে হয়, আমি এই করে ফেলবো সেই করে ফেলবো, ইমান অত্যন্ত শক্ত আপনার, কিন্তু আপনি এই কাজটা করতে পারেন না। বেগানা দিকে দৃষ্টি পড়ে গেলে আপনি আর সেখান থেকে ফিরতে পারেন না, অপলক দৃষ্টি ওখানে তাকিয়ে থাকেন। এটা কি আপনার জন্য জিহাদ না? আপনি এই জিহাদে আগে বিজয় অর্জন করার চেষ্টা করেন। আপনি অবশ্যই ফিলিস্তিন বিজয় করার স্বপ্ন লালন করবেন, কিন্তু আপনি আপনার অন্তরের সাথে যে যুদ্ধ, যে যুদ্ধ আপনি প্রতিনিয়ত ফেস করেন, যে যুদ্ধ আপনার শয়তানের সাথে করতে হয়, আপনি তো শয়তানের সাথে যুদ্ধ করে পারছেন না, তা আপনি কি করে ফিলিস্তিন বিজয় করবেন? আমাদের প্রত্যেকটা মুমিনের ইমানকে তাজা করার জন্য এই চোখের হেফাজত অত্যন্ত জরুরি। একজন সাহাবী জারির বিন আব্দুল্লাহ তিনি বলেন, আমি আল্লাহ নবীকে একদিন জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবী, যে আনিন নজরাতিল ফুজাতি সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নজরাতিল ফুজাতি, আমি আল্লাহ নবীকে জিজ্ঞেস করলাম, আল্লাহ নবী যদি কোনো সময় আমার দৃষ্টি কোনো নারীর দিকে পড়ে যায় হঠাৎ করে আমি কি করতে পারি? ফামারনি আন আসরিফা বাসারি, তিনি আমাকে আদেশ করলেন যে আমি তাড়াতাড়ি দৃষ্টিকে ফিরিয়ে নেই। এটাই মুমিনের দায়িত্ব, যখনই দৃষ্টি পড়ে যাবে তখনই ফিরিয়ে নিতে হবে। বিশেষ করে রমাদান মাসে যখন দৃষ্টি পড়ে যাবে তখন সেদিকে রাখার আর কোনো সুযোগ নাই, কারণ মনে করতে হবে আমার সিয়ামের ক্ষতি হচ্ছে, আমার সিয়ামের বিশাল বড় ক্ষতি আমি করে ফেলছি। কিন্তু আমাদের দুঃখজনক বিষয় হলো সত্য যে আমরা এটা পারি না, আমরা প্রতিনিয়ত শয়তানের সাথে যুদ্ধ করে হেরে যাই। আপনি যখন এই যুদ্ধে হেরে যাবেন তখন বুঝতে হবে আপনি ওই যুদ্ধে পারবেন না। আপনি যখন এই যুদ্ধে হেরে যাবেন তখন বুঝতে হবে আপনার অবস্থা হবে উহুদ যুদ্ধের সময় আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল যে মুনাফিকদের সর্দার তার মতো। অর্থাৎ যেই ব্যক্তি এই যুদ্ধে হেরে যাবে তার ঈমান দুর্বল। উহুদ যুদ্ধ শুরু হওয়ার পরে 1000 মানুষ ছিল মুসলিম জামাতের মধ্যে, তখন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল যে মুনাফিকদের সর্দার সে 300 ব্যক্তি নিয়ে ওখান থেকে পালিয়ে চলে আসে। তারা বলে যে না, এই অসম যুদ্ধে আমরা অংশগ্রহণ করব না, আমরা 1000 মানুষ, ওদিকে কাফেররা হচ্ছে 3000, অসম যুদ্ধ এটা। এই যুদ্ধে অংশগ্রহণ করা মানে হলো আমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করব না। তখন এই ব্যক্তি মুনাফিকের সর্দার 300 ব্যক্তি নিয়ে ওখান থেকে চলে আসে। তখন মুসলিমদের অবস্থা কিছুটা নাজুক হয়ে যায়, তারপরও তারা ভালো করেছিল শুরুর দিকে, পরবর্তী নিজেদের ভুলের কারণে একটু ক্ষতি হয়, সেটা ভিন্ন জিনিস। কিন্তু উবাই বিন সালুল, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, সে যে তাদেরকে নিয়ে এসেছিল তারা কিন্তু পালিয়ে এসেছিল ঈমান দুর্বল হওয়ার কারণে। এখন যদি আপনি এই যুদ্ধে বিজয় না করতে পারেন, আপনি মনে রাখবেন
ইমান যদি দুর্বল হয়, ফিলিস্তিন যদি আপনি পালিয়ে চলে আসবেন, ওখানে আপনি টিকতে পারবেন না। যখন দেখবেন যে শত্রুর কামান আপনার দিকে, শত্রুর বোমা আপনার দিকে তাক করে আছে, যে কোনো সময় লক্ষ্য আপনার দিকে এসে আপনার শরীরকে ঝাঁঝরা করে দিবে, আপনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন। ইমান যদি শক্ত যদি না হয়, ইমান যদি মজবুত যদি না হয়, আপনি ওই যুদ্ধেও থেকে পালিয়ে আসবেন মুনাফিকদের মতো। অতএব এই দৃষ্টি হলো আপনার ইমানকে তাজা করার, ইমানকে মজবুত করার সবচেয়ে বড় একটি মাধ্যম। এখানে আমরা চরমভাবে ব্যর্থতার পরিচয় দেই। আজকে আমাদের ফোন হাতে হাতে, প্রত্যেকটি মানুষের হাতে ফোন আছে। আর গবেষণায় দেখা গেছে যে টিনেজার যারা আছে তাদের অধিকাংশই 50% বেশি, কেউ কেউ বলেছেন যে 90% টিনেজাররা মোবাইল ফোনের মধ্যে অশ্লীল জিনিসে আসক্ত, যেই জিনিসগুলো আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। একটি হাদিস আমার মাঝে মাঝে আমি পরে চিন্তা করি যে এই হাদিসটা মনে হয় আল্লাহ নবী আমাদের জন্যই বলেছেন। হাদিসের সনদ সহিহ বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাওবান তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি, আমি আমার উম্মতের মধ্যে লা আরিফান আকওয়ামান, আমি আমার উম্মতের মধ্যে একদল মানুষকে চিনি, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি, যারা কিয়ামতের মাঠে আসবে, বিহাসানাতিন, অসংখ্য অগণিত নেকি নিয়ে। তারা এই সমস্ত নেকি নিয়ে কিয়ামতের মাঠে আসবে এবং নেকির মাধ্যমে জান্নাতে যাওয়ার দাবি করে প্রত্যাশা করবে। ফায়াজআলুহাল্লাহু হাবাআন মানসুরা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই অসংখ্য পরিমাণ নেকিকে বাতাসের সাথে উড়িয়ে দিবেন, বাতাসের সাথে উড়িয়ে দিবেন, চলে যাবে, কোনো দাম থাকবে না। তখন তিনি বললেন, সাহাবী আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা জাল্লিহিম লানা, তাদের পরিচয় আমাদেরকে আপনি বলেন, তাদের পরিচয় আমরা জানতে চাই। হাত্তা লা নাকুনা মিনহুম, যেন ওয়া নাহনু লা না'লাম, আমরা যেন আমাদের অজান্তে তাদের মতো না হয়ে যাই। তারা কারা? যারা বিশাল পরিমাণ নেকি নিয়ে আসবে, তিহামা অঞ্চলের পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর কাছে আসবে। আল্লাহ তাদের নেকি দেখা মাত্রই বাতাসের সাথে উড়িয়ে দিবেন, নেকি চলে যাবে, কোনো ফায়দা থাকবে না। বললেন, যারা কারা আল্লাহ নবী আপনাদেরকে পরিচয় দেন, আমরা যেন ভুলে তাদের মতো আমল না করে ফেলি, আমাদের আমল যেন তাদের মতো ধ্বংস না হয়ে যায়। তখন আল্লাহ নবী বললেন, হুম মিন জিলদাতিকুম, এরা হলো তোমাদেরই চামড়ার মানুষ, তোমরা যেই চামড়া তারাও সেই চামড়ার। ইয়াতুনা মিনাল লাইলি কামা তাতুন ইয়াখুদুনা মিনাল লাইলি কামা তাখুদুন, তোমরা যেমন রাতের বেলা তাহাজ্জুদ পড়ো তারাও তাহাজ্জুদ পড়ে, তোমরা যেমন রাতের বেলা ইবাদত করো তারাও ইবাদত করে, তোমরা যেমন আল্লাহর ইবাদত করো তারাও ইবাদত করে। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন, তবে তারা এমন জাতি, ইদা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, তবে তারা এমন জাতি, তারা যখন কোনো আড়ালে, মানুষের আড়ালে তারা যখন কোনো পাপের সম্মুখীন হয় তখন নিজেদেরকে আর বাঁচাতে পারে না, বরং মানুষের সামনে পাপ না করলেও মানুষের আড়ালে তারা সেই পাপে যুক্ত হয়ে যায়। আপনি হাদিস থেকে কি বুঝতে পারলেন? এমন অসংখ্য মানুষ আছে যারা আপনার সামনে খুবই ভালো, যারা রেগুলার 5 ওয়াক্ত সালাত পড়েন, যাদের আচার আচরণ কথাবার্তা খুবই ভালো, কিন্তু এই সমস্ত মানুষেরাই যখন একাকী পাপের সম্মুখীন হয় তখন নিজেদেরকে আর রক্ষা করতে পারে না। রাস্তার ওই মানুষের মতো যখন বেগানার দিকে তাকায় তখন তার আর চক্ষুকে আটকাতে পারে না, নিচু করতে পারে না। এই সমস্ত মানুষেরা যখন একাকী থাকে, যখন তার সামনে কেউ থাকে না, তাকে যখন কেউ দেখে না, তখন সে আর নিজেকে বাঁচাতে পারে না, পাপে জড়িত হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো, একটা বিষয় খেয়াল করেন, যেই ব্যক্তি পাপ করলো সে তো কোনো শিরিক করে নাই, সে কোনো কুফরি করে নাই, অশ্লীল কাজ করেছে, জিনা করেছে বা অশ্লীল কোনো কিছু দেখেছে। এখন এই ব্যক্তি তো কোনো কুফরি শিরিক করে নাই, তো এই ব্যক্তির গুনাহ কেন, নেকি কেন আল্লাহ তাআলা বাতিল করে দিবেন? এই ব্যক্তির অসংখ্য নেকি কেন আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন? কারণ কি? এর কারণ হলো এটাই যে এই ব্যক্তি যেই ভালো কাজগুলো করেছে মানুষের সামনে, এটা প্রমাণ করে যে সে যেহেতু মানুষের আড়ালে গিয়ে অপরাধ করত, আড়ালে গিয়ে গুনাহ করত, তার মানে এই ব্যক্তি যেই ভালো কাজগুলো মানুষের সামনে করেছে এগুলো আল্লাহর জন্য ছিল না, এগুলো মানুষের জন্য ছিল। আপনি যখন কন্টিনিউয়াসলি রেগুলার যখন পাপ কাজে যুক্ত হবেন, পাপ কাজে জড়িত হবেন, আপনার মন যখন পাপ কাজের দিকে থাকবে তখন সালাতে মনোযোগ বসবে না। আপনি সালাত পড়ছেন, রাকাত ভুলে যাবেন, আপনি সালাত পড়ছেন, আপনার মনোযোগ ওই দিকে চলে যাবে।
মন বিক্ষিপ্ত হয়ে যাবে, মন সালাতের মধ্যে থাকবে না। আর তখন আপনি সালাত কার জন্য পড়বেন? আল্লাহর জন্য থাকবে না, সালাত মানুষের জন্য থাকবে। সালাতের মধ্যে মন চলে যাওয়া স্বাভাবিক, এটাতে কোনো গুনাহ নয়। কিন্তু যেই ব্যক্তি, যে সমস্ত ছেলেরা, যে সমস্ত ভাইয়েরা পাপ কাজে জড়িত হয়, বিশেষ করে যারা গোপন পাপে লিপ্ত হয়, এই গোপন পাপে লিপ্ত হওয়ার অসংখ্য ভয়ঙ্কর দিক আছে। তার মধ্যে একটা দিক হলো ইবাদতে মনোযোগ থাকবে না। এটা আপনি লিখে নিতে পারেন। যেই ব্যক্তি গোপন পাপে লিপ্ত হয়েছে, যেই ব্যক্তি গোপন পাপে লিপ্ত হয়েছে, ওই ব্যক্তির ইবাদতের স্বাদ পাবে না, ইবাদতে মনোযোগ থাকবে না। কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআন তেলাওয়াতে কোনো অন্তরে ঈমান বৃদ্ধি করবে না। ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআন তেলাওয়াত তার অন্তরের মধ্যে আসর সৃষ্টি করবে না। ওই ব্যক্তি সালাত পড়বে, কিন্তু সালাত তাকে পাপ কাজ থেকে বাঁচাতে পারবে না। তাহলে এই সমস্ত মানুষেরা যারা পাপ কাজে লিপ্ত হয়েছে, মানুষের আড়ালে আল্লাহ তাআলা তাদের আমলগুলো উড়িয়ে দিবেন। আমি যেটা বলছিলাম যে সালাতের মধ্যে মানুষের মনোযোগ থাকে না, এটা অন্যতম আরেকটা কারণ হলো মোবাইল ফোন। আপনি যখন ফোনের মধ্যে ঢুকে যাচ্ছেন, রিলস দেখছেন বা আপনি শর্টস দেখছেন, ওখানে কিন্তু সবগুলো 1 মিনিটের কম, 30 সেকেন্ড বা 1 মিনিট বা সর্বোচ্চ 1.5 থেকে 2 মিনিট। তো যখন কোনো ব্যক্তি এখানে আসক্ত হয়ে পড়ে, তখন এই জিনিসটা তাকে একটা অভ্যস্ত করে তুলে। তাকে একটা জিনিসের প্র্যাকটিস করানো হয়, কি সেটা জানেন? সেটা হলো মনোযোগ ধরে রাখতে না পারা। আপনি যখন বারবার রিলস দেখছেন, তার মানে 1 মিনিটের মধ্যে আপনার মনোযোগ ওটা আর ভাল লাগছে না, আপনি পরবর্তী নেক্সট, এরপরে নেক্সট। তার মানে আপনি নিজের অজান্তেই একটা জিনিসের প্র্যাকটিস করছেন। সেটা কি? আপনার মনোযোগটা আপনি ধরে রাখতে পারছেন না। এই জন্য যে সমস্ত ছেলেরা, যে সমস্ত যুবকেরা, যে সমস্ত ছাত্ররা রিলসে আসক্ত এবং শর্টস দেখে, তারা পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারে না। ওটা দেখতে দেখতে এমন হয়ে যায় যে তখন তার ওই দিকে মনোযোগ চলে যায়। সর্বোচ্চ মনোযোগ 1 মিনিট। 1 মিনিট মনোযোগে কি পড়াশোনা হয়? আপনি তো 1 মিনিটের ছাত্র। এখন যেই ছাত্র 1 মিনিটের ছাত্র, 1 মিনিটের বেশি মনোযোগ থাকে না, ওর তাকে পড়াশোনা হবে? এই জন্য আমাদের ছেলেরা এই সময় খুব বেশি মাত্রায় পরীক্ষায় ফেল করে, কারণ মনোযোগ তো পড়াশোনার মধ্যে থাকে না, মনোযোগ তখন মোবাইল ফোনের মধ্যে থাকে। তো আমি যেটা বলছিলাম, এই জিনিসের মাধ্যমে আপনার সিয়ামের যে কার্যকারিতা, সিয়ামের যে উদ্দেশ্য, এটা আপনার কমে যাচ্ছে। একজন মানুষ যখন এই চোখের গুনায় লিপ্ত হচ্ছে, মানুষের আড়ালে, মানুষের সামনে যখন চোখের গুনায় লিপ্ত হয়, তখন তার ঈমান আস্তে আস্তে কমে যায়। আপনি সিয়াম রাখছেন ঈমানকে বৃদ্ধি করার জন্য, তাকওয়াকে বৃদ্ধি করার জন্য, অপরদিকে আপনি অশ্লীল জিনিস দেখছেন তাকওয়াকে কমানোর জন্য। একদিকে আপনি ওষুধ খাচ্ছেন, আর দিকে আপনি বিষ খাচ্ছেন। এটা হলো আমাদের সিয়ামের অবস্থা। কিন্তু আমরা যদি সিয়ামকে এমনভাবে রাখতে পারি, যে সিয়ামকে আল্লাহর জন্য হবে, যে সিয়াম হবে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন, এবং যেই সিয়ামের মাধ্যমে আপনার প্রশিক্ষণ হবে, আপনি সিয়াম রাখবেন 1 মাস, আর 1 মাস সিয়ামের মাধ্যমে আপনার সারা বছরের প্রশিক্ষণ হয়ে যাবে। আপনি 1 মাস সিয়াম পালন করার মাধ্যমে আপনি অনেকগুলো জিনিসের প্রশিক্ষণ নেবেন। 1 নম্বর হলো আপনি গীবত না করার প্রশিক্ষণ নেবেন। সিয়াম পালন করার মাধ্যমে আপনার গীবত করবেন না, এর মাধ্যমে আপনি বেঁচে থাকবেন। আপনি জানবেন যে কি করে গীবত থেকে বাঁচতে হয়। দুঃখজনক হলেও সত্য যে আমরা কষ্ট নিবেন না বলে মা বোনদের মধ্যে এই অপরাধের প্রবণতা বেশি। তারা যদি সিয়াম পালন করা বা সিয়াম ছাড়াও গীবতের চর্চা তাদের মধ্যে অনেক বেশি, কিন্তু এটা তাদেরকে কি পরিমাণ ধ্বংসের দিকে নিয়ে যায়, এটা তারা কল্পনা করতে পারেন না। কিয়ামতের মাঠে যে সমস্ত ব্যক্তিরা সবচাইতে বেশি এবং সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবেন, যারা কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি অসহায় হবেন, তারা হলো এই গীবতকারী। আমরা একটা হাদিস জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা কি জানো সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে? তখন তিনি সাহাবা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি সবচেয়ে নিঃস্ব ব্যক্তি ওই ব্যক্তি যাদের কোনো সম্পত্তি নাই, যাদের কোনো টাকা পয়সা নাই। আল্লাহ নবী বললেন, না, সবচেয়ে নিঃস্ব ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের মাঝে অসংখ্য নেকি নিয়ে আসবে, অসংখ্য নেকি তার থাকবে এবং নেকি নিয়ে এসে জান্নাতে যাওয়ার আশা করবে। কিন্তু সমস্যা কি? ওয়াকাদ শাতামা হাদা ওয়া দারাবা হাদা ওয়া কালা মাল হাদা ওয়া কাতালা হাদা। কিন্তু ওই ব্যক্তি অনেকগুলো পাপ করেছিল। তার মধ্যে একটা পাপ কি? সে কোনো ব্যক্তিকে দুনিয়াতে গালি দিয়েছিল, সে কোনো ব্যক্তিকে দুনিয়াতে মেরেছিল, কোনো ব্যক্তিকে দুনিয়াতে আঘাত করেছিল, আর কোনো ব্যক্তিকে দুনিয়াতে তার গীবত করার মাধ্যমে তার সম্মান নষ্ট করেছিল। ফায়াতি হাদা ওয়ায়াতি হাদা। তখন এক এক করে মানুষ আসবে আল্লাহর কাছে, বলবে যে আল্লাহ, এই ব্যক্তি যার অনেক নেকি আছে, সেই ব্যক্তি আমাকে গালি দিয়েছিল, আমি তার প্রতিকার চাচ্ছি। আল্লাহ তাআলা তখন এই ব্যক্তির নেকি থেকে তাকে কিছু দিয়ে দিবেন, এই ব্যক্তি চলে যাবে, আরেকজন আসবে, বলবে আল্লাহ, এই ব্যক্তি আমার
গীবত করে আমার সম্মান নষ্ট করেছিল, আমি তার প্রতিকার চাই, তখন আল্লাহ তাআলা এই ব্যক্তিকেও এই ব্যক্তির নেকি থেকে দিয়ে দিবেন। এই ব্যক্তি চলে যাবে, আরেক ব্যক্তি আসবে, বলবে আল্লাহ এই ব্যক্তি আমাকে অন্যায়ভাবে আঘাত করেছিল। এরকম প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেকি দিয়ে দিবেন। এবং এই ব্যক্তি, যেই ব্যক্তি মানুষের গীবত করত, যেই ব্যক্তি মানুষের গীবত ছাড়া দিনে রাতে থাকতে পারতো না, অসংখ্য নেকি নিয়ে আল্লাহর সামনে আসলেও নেকি মানুষকে দিতে দিতে এমন অবস্থা হবে কোনো নেকি তার অবশিষ্ট থাকবে না। অবশ্যই এই এমন কিছু মানুষ আসবে, কিছু পাওনাদার বাকি থাকবে, তারাও দাবি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখবেন যে এই ব্যক্তির কোনো নেকি বাকি নাই, তখন ওই সমস্ত পাওনাদারের ঘাড়ে যত গুনাহ আছে এগুলো নিয়ে এসে এই ব্যক্তির ঘাড়ে দিয়ে দিবেন। আর এই ব্যক্তি অসংখ্য নেকি নিয়ে আল্লাহর কাছে যাওয়া সত্ত্বেও অন্যের গুনাহ কাঁধে নিয়ে কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। এটাই হলো এই ব্যক্তির পরিণাম। তা আপনি কেন গীবত করছেন? আপনি তো সিয়াম পালনকারী, আপনি নিজেকে কেন কন্ট্রোল করতে পারছেন না? আপনি যখন সিয়াম পালন করেন তখন তো আপনার সারা শরীর সিয়াম পালন করবে। সিয়াম পালন করার মাধ্যমে আপনার মধ্যে একটা বাপ গম্ভীর্যতা অর্জিত হবে। আপনি বাপ গম্ভীর্য নিয়ে থাকবেন। আপনার মুখ কথা বলবে না, কিন্তু আপনার চোখ কথা বলবে আপনি সিয়াম রেখেছেন। আপনার কান কথা বলবে আপনি সিয়াম রেখেছেন। এটা যদি না হয় সিয়ামের কোনো মূল্য নাই। আমরা এই সিয়ামের মাসে কান দিয়ে অসংখ্য গুনাহ করি। সময় শেষ হয়ে গেছে, দুই একটা কথা বলে শেষ করে দিব। আমরা সিয়ামের মাসে কান দিয়ে অনেক গুনাহ করি। তার মধ্যে একটা গুনাহ এটা যে গীবত শোনা। আমরা অনেকে মনে করি যে গীবত করাই শুধু গুনাহ, আর শোনা তেমন গুনাহ না, বরং গীবত করা যেমন গুনাহ, গীবত শোনাও তেমন গুনাহ। এমন মানুষ আছে যে মানুষ গীবত করে না, মানুষের গীবত করেন না, তবে শুনতে পছন্দ করেন। গীবত করেন না, শুধু শুনেন, আর অন্তরের মধ্যে তৃপ্তি আসে, অন্তরে আনন্দ আসে। এমন যদি হয় তাহলে বুঝতে আপনার অন্তর সুস্থ না, অসুস্থ হয়ে গেছে। যে ব্যক্তির গীবত শুনতে ভালো লাগে, বুঝতে হবে ওই ব্যক্তির অন্তর সুস্থ না, অসুস্থ হয়ে গেছে। অতএব অন্তরে চিকিৎসা করতে হবে, তাকে অন্তরে চিকিৎসা করার মাধ্যমে অন্তর সুস্থ করতে হবে। অতএব যদি আমরা কাউকে গীবত করতে শুনি, আমরা তো নিজেরা করবোই না। আমাদের সিয়ামের জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের নাজাতের জন্য আমরা গীবত থেকে বাধা প্রদান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অপরাধ দেখে, ফালিয়ুগাইরু বিয়াদিহি, যদি সম্ভব হয় হাত দ্বারা প্রতিরোধ করবে, ফাইল্লাম ইয়াস্তাতি'হু বিলিসানিহি, আর যদি হাত দ্বারা সম্ভব না হয় মুখ দিয়ে বলবে। আপনি তো বলছেন না, আপনার স্ত্রী অন্যের গীবত করছে, আপনি তো চুপ হয়ে আছেন। আপনার ছেলে অন্যের গীবত করছে, আপনি তো কিছু বলছেন না। আপনার মেয়ে অন্যের দুষ্টুটি বলছে, আপনি তো কিছু বলছেন না। অতএব আপনি কিন্তু হাদিস মানছেন না। অপরাধকে সামনে দেখলে সেটাকে প্রতিরোধ করার যে পদ্ধতি, মুখ দিয়ে নিষেধ করা, আপনি সেটা পালন করছেন না। অতএব আমরা চেষ্টা করব আমাদের সিয়ামকে সর্বোচ্চ সেফটি দেওয়ার জন্য, আমাদের সিয়ামকে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য। আমরা যদি আমাদের সিয়ামকে সম্মান করি, এই সিয়াম কিয়ামতের মাঠে আসবে। আল্লাহ কিয়ামতের মাঠে সিয়ামকে নিয়ে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়াম ওয়াল কুরআন ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি, সিয়াম এবং কোরআন কিয়ামতের মাঠে আসবে। তার মধ্যে সিয়াম কি বলবে? ইয়া রাব্বি মানাতুহুন নাওমা মানাতুল আকলা ওয়া তাআমা শারাবা বিন নাহার ফাশাফি'নি ফীহি, হে আল্লাহ আমি এই ব্যক্তিকে দিনের বেলায় খেতে বারণ করেছি, পান করতে বারণ করেছি। এই ব্যক্তি আমাকে সম্মান করার জন্য দিনের বেলা খায় নাই, পান করে নাই এবং স্ত্রীর কাছে যায় নাই। তুমি আমার সুপারিশ কবুল করো, এই ব্যক্তির গুনাহ মাফ করো। এবং কোরআন বলবে ইয়া রাব্বি মানাতুহুন নাওমা বিল-লাইলি ফাশাফি'নি ফীহি, আমি এই ব্যক্তিকে রাতের বেলা ঘুমাতে বারণ করেছি। এই ব্যক্তি রাতের বেলা কষ্ট করে করে জেগে আমাকে তিলাওয়াত করেছে, তুমি আমার সুপারিশ কবুল করো, এই ব্যক্তির গুনাহ মাফ করো। ফায়ুশাফাআন, আল্লাহ তাআলা তখন এই দুইটার সুপারিশ কবুল করে তার গুনাহগুলো মাফ করে দিবেন। কিন্তু আপনার সিয়ামকে সেই সিয়াম, আপনার এই দুর্বল সিয়ামকে দাঁড়াতে পারবে কিয়ামতের মাঠে? আপনার এই দুর্বল সিয়াম কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানো কি সক্ষমতা আছে? এই সিয়াম দাঁড়াতে পারবে না। যে সিয়াম পালন করে আপনি গীবত করলেন, যে সিয়াম পালন করে আপনি নারীর দিকে তাকিয়ে থাকলেন, যে সিয়াম পালন করে আপনি আপনার চোখ হেফাজত করতে পারেন নাই, যে সিয়াম পালন করে আপনি ফোনে অশ্লীল বিষয় দেখলেন, এই সিয়াম দুর্বল সিয়াম। এই সিয়ামের মাজা শক্ত নাই, এই সিয়ামের মাজা খুবই দুর্বল। কিয়ামতের মাঠে এই সিয়াম দাঁড়াতে পারবে না। অতএব আমরা চেষ্টা করব আমাদের সিয়ামকে শক্ত করার জন্য, এমন সিয়াম পালন করার জন্য যেই সিয়াম কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে, শক্তি নিয়ে দাঁড়াবে এবং বলবে আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করে এই ব্যক্তির গুনাহগুলো মাফ করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সিয়ামগুলো পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা সিয়াম পালন করা অবস্থায় যত গুনাহ করি,
সিয়াম পালন করা অবস্থায় যত ভুল করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন সিয়াম পালনকারী ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত দোয়া করেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। অতএব আমরা চেষ্টা করব এই সিয়াম পালন করা অবস্থায় আমাদের যাদের মনের যত চাওয়া আছে, আমাদের যাদের মনের যত দাবি আছে, আমাদের যাদের মনের যত প্রত্যাশা আছে, আমরা কাকে বলবো? ইনশাআল্লাহ। আমরা এখনো দোয়া করি, আল্লাহ তুমি আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সকলকে সুস্থ করে দাও। আল্লাহ আমরা যারা দিন পালন করার চেষ্টা করি, পালন করতে পারি না, সকলকে সে তৌফিক দান করো। আল্লাহ আমরা যারা দিন বুঝার চেষ্টা করি, আল্লাহ সকলকে দিন বুঝার তৌফিক দান করো। আমরা যেন সিয়াম পালন করা অবস্থায় যাবতীয় অশ্লীল অন্যায় থেকে বাঁচতে পেরে সে তৌফিক দান করো। আমরা যখন সিয়াম পালন করা অবস্থায় সিয়ামকে সুন্দর করার জন্য যা যা করা দরকার সব করতে পারি সে তৌফিক দান করো। আরেকটি বিষয় বলে রাখি যে সিয়াম এবং অন্য বিষয় জানার জন্য আপনাদেরকে প্রচুর পরিমাণ পড়তে হয়। এখানে একটা বই পাওয়া যায়, সিয়াম ও কিয়াম। আপনারা এই বইটা কিনতে পারেন, ডক্টর গালিব স্যারের বই, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। আমি বলবো যে শুধু সিয়াম পালন করাই নয়, যতটুকু সময় আপনি পড়াশোনা করেন, কারণ কোরআন পড়লে যেমন ঈমান বৃদ্ধি পায়, একইভাবে আপনি যখন পড়াশোনা করবেন, দিন জানবেন, আপনার দিন সম্পর্কে যত জানা হবে ঈমান তত বাড়বে। এই জন্য বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আল্লাহকে বেশি ভয় করে কারা? যারা আলিম, যারা দিন জানে, যারা দিন বুঝে। অতএব যদি আপনি আল্লাহকে বেশি ভয় করতে চান, যদি আপনার অন্তরে আল্লাহর ভয় বেশি করে লালন করতে চান, আপনাকে পড়াশোনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।